আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ। আমার ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয়, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসাবাবে গাইরিহি। পবিত্র কোরআন মাজিদ সূরা নিসার 11, 14 এবং 176 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে কোরআনে মোট সম্পত্তি 6টি অংশে বিভক্ত করা, যেটি আমি পূর্বের অনেক পর্বে আলোচনা করেছি। তো 6টি অংশ এবং একটি অনুপাত দেওয়া হচ্ছে, অর্থাৎ 2:1 অনুপাত দেওয়া আছে। আসাবাবে গাইরিহির অর্থ হচ্ছে অন্যের মাধ্যমে অবশিষ্ট অংশভোগী। ইসলামী ফারায়েজ মতে বা উত্তরাধিকারী আইন অনুযায়ী এটি মূলত সেই নারীদের বোঝায় যারা নির্দিষ্ট পুরুষ উত্তরাধিকারীর উপস্থিতির কারণে সম্পূর্ণ বা আংশিক সম্পত্তি পান। এবং আসাবাবে গাইরিহি কাকে কাকে দেওয়া যায়? এই নিয়মে 4 শ্রেণীর নারী উত্তরাধিকারী সম্পত্তি পেয়ে থাকে। যেমন 1 নম্বরে হচ্ছে কন্যা সন্তান। মৃত ব্যক্তির একাধিক মেয়ে থাকলে তার নিজ অধিকার বলে নির্দিষ্ট অংশ পায়, কিন্তু পুত্র সন্তান থাকলে তখন মেয়েরা আর নির্দিষ্ট অংশীদারি থাকে না, বরং ভাইয়ের সাথে আসাবাবে গাইরিহি হয়ে যায়। অর্থাৎ ভাই না থাকলে তারা মোট অংশটা নির্দিষ্ট অংশেই পাবে। যদি 100 শতক থাকে এটার বন্টন করেই পাবে, কিন্তু ভাই থাকলে ভাই অংশের 2 পায়, মেয়ে 1 পায়। এই কারণে এটা আসাবাবে গাইরি হয়ে যায়। পুত্রী অর্থাৎ ছেলের মেয়ে, পুত্রী একা থাকলে নির্দিষ্ট অংশ পায়, কিন্তু তার সমমর্যাদার কোনো ভাই বা চাচাতো ভাই থাকলে তার কারণে পুত্রী আসাবাবে গাইরি হয়ে যায়। 3 নম্বরে হচ্ছে সহোদর বোন অর্থাৎ আপন বোন। আপন বোন সাধারণত নির্দিষ্ট অংশ পায়, কিন্তু মৃত ব্যক্তির সহোদর ভাই অর্থাৎ আপন ভাই থাকলে সেই ভাইয়ের কারণে বোন আসাবাবে গাইরিহি হিসাবে সম্পত্তি উত্তরাধিকারী হয়ে যায়। বৈমাত্রীয় বোন অর্থাৎ বাবা শরিকি বোন, অর্থাৎ বাবা 1 মা 2, এটাকে বলে বৈমাত্রীয় বোন। বৈমাত্রীয় বোন নির্দিষ্ট অংশীদার, কিন্তু বৈমাত্রীয় ভাই উপস্থিত থাকলে তার কারণে সে আসাবাবে গাইরিহি হিসাবে সম্পত্তি পায়। এই হচ্ছে আসাবাবে গাইরিহি সম্পত্তির সংক্ষিপ্ত হিসাব তুলে ধরলাম। যে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভুল ত্রুটি হয়ে থাকলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।